মেয়ে ছেলে মেয়ে বন্ধুত্ব প্রেম হইতে পারে, আজকাল আধুনিক যুগ, একজন একজন কোলাকুলি করে ধরতে পারে, চুমা দিতে পারে, এটা কোনো কথা না। এটা ছেলে মেয়ে কেন আসছে সেটা আজকে 2 দিন যাবৎ মেয়ে গেছে, একদিনও আসছে, আজকেও আসছে। আমার জানা মতে আমি একজন কি মা, আর আমিও এই যুগেরই মা। আর তোমরা সাংবাদিক, তোমরা আমার ছেলের মতন প্লাস ভাইয়ের মতন। তোমরাও একটা দেশের জন্য যে জিনিসটা লেখবে ছাড়বে মিডিয়াতে, সেটার জন্য ছেলের জন্য ভালো হয়, মেয়ের জন্য ভালো হয়। একটা ছেলে মেয়ে পড়ালেখা অবস্থা প্রেম হইতে পারে, বন্ধুত্ব হইতে পারে। সেটা বন্ধু হয় কখন? আমরা পড়াশোনা করছি, আমরা ডিগ্রিতে গেছি, ছাড় আর স্টুডেন্টের মাঝে বন্ধুত্ব হয়েছে। ইন্টার আগ পর্যন্ত ছেলে মেয়ে শাসনের ভিতরে রাখতে হয়। মেয়ে মার শাসনে থাকবে, বাবার শাসনে থাকবে, ছেলে বাবা মার শাসনে থাকবে। তারপরেও 2-1টা ভুল করে ফেলে বাবা মার অজান্তে তাদেরকে কি আমাদের সমাজ চেয়ারম্যান মেম্বার উপযুক্ত সাংবাদিক ভাইরা আপনারা আছেন, সবাই আমরা কি ভালো কথা মিডিয়া করে যে 2 পক্ষই ভালো হয়, ছেলেও একটা উপযুক্ত কাজ করুক, মেয়ে উপযুক্ত বয়স হোক, তখন তারা কি একটা পর্যায়ে যাবে। এখন মেয়ে কথা নেই বার্তা নাই, প্রেম করছে, প্রেম একটা করছে না, মেয়ে কটা করছে, আমার কটা ছেলের লগে এরকম করে ছবি করছে, আমরা কেমনি বুঝি? এখন ভালো মানুষ আমার শত্রু থাকতেই পারে, টুকাই দেয়, অমুক বাসা যাও, অমুকের ছেলে যায়, ওর তুই আমরা কিছু ধরাই দিমু। এখন আপনারা যদি এভাবে মেয়ের কথা বক্তব্য করে নিয়ে বিভিন্ন জায়গায় মিডিয়াতে ছাড়েন, সেটা ছাড়তে পারেন, সেটা ছাড়তে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আজকে যে ক্ষতি করে আপনারা সাংবাদিক, আজকালকে আপনাদের বিয়ে করবেন, আপনাদেরও মেয়ে হবে, আপনাদের মেয়ে যদি এই জায়গায় হয়তো আপনারা সাংবাদিক, অন্য সাংবাদিক এইভাবে ক্যামেরা করবে, ক্যামেরা ছাড়বে। এখন তো ছেলে তো এখানে নেই। হ্যাঁ শোনেন, এখানে ছেলে নাই, ছেলে বাহিরে চলে যাবে, সে প্রতিষ্ঠিত হবে। এখন মেয়ে বাবা আমার আন্ডারে এসে, বাবা আমার জানে না, আমাকে আপনার ছেলে ফেম করছে, আমাকে ঘরে তুলে নেন, করে তুলে নেন, পরিবেশ নষ্ট। এলাকার মেম্বার চেয়ারম্যান এবং দেশের যদি প্রতিটা শাসক মানুষ ঠিক থাকে, কোনো মেয়ে আজকে মেয়ে পড়তে ফেলেও অন্য জায়গায় অন্য একটা মেয়ে, আপনার বোন, আমার মেয়ে যে অন্য বাসার ছেলের এইভাবে মান সম্মান ইজ্জত মারবে, সমাজটা নষ্ট করবে। কেন সমাজ নষ্ট করবে? আমার প্রশ্ন একটাই, দেশে যে সরকারি আসুক যেন ছেলে মেয়ের এবং সুষ্ঠু শৃঙ্খলা জীবন যাপন করতে পারে, মানুষের যেন সভ্যতা থাকে। ওর দেখা দেখি আরেকটা ঘরের মেয়ে আরেক বাসায় যায় এমন করে বসে থাকবে। আমি একটা মেয়ে, আমি বলতে পারি, আমি একটা মেয়ের একটা ছেলে কিভাবে ফাঁদে ফেলাতে পারি। জঘন্য কথা করে বাংলাদেশের আইন যদি ঠিক থাকে, মেয়েরা উপযুক্ত বয়স হইলে এবং বাবা আমার আন্ডারে থাকতে হবে। বাবা মা ওর কেয়ার করে না কেন, কোথা হাটে কি করে? আমাদের ছেলের বিষয় হয়েছে ও পড়াশোনার জন্য বাহিরে আসছে, ও উপযুক্ত হইলে যদি ও বর্তমানে যেখানেই থাকুক চিটাগনে আসছে, ও যদি পড়াশোনা করে, যদি বলে আম্মু আমি ছেলে বিয়ে করবো, খালা আমি ছেলে বিয়ে করবো, তখন আমরা অবস্থান নিয়ে যাবো। ছেলের বিষয়, ছেলের আমরা শাসন করবো, ছেলে আমাদের আন্ডারে নেই, ছেলে আমরা শাসন করতেছি যে তুমি আমাদের এরকম, আমাদের দেখি নাই, আমাদের কাছ থেকে সে আড়ালে এখন যে ভয়তে না, আমি এটা করি না, সে বয়স হয়ে নাই, অবুঝ থাকতে মানুষ এইরকম করতে পারে। ভাই আপনি আমি সবাই আমাদের লাইফে কেন না প্রেম আসছে, কেউ ভালোবাসতে পারে, ভালোবাসলে কি এরকম জোর করতে পারি না। আমরা চাই মেয়েকে মেয়ের জায়গায় সম্মানে চলে যাক, বাসা চলে যাক, ছেলে পড়াশোনা করে আসো। ছেলে যদি বলে হ্যাঁ আমার মেয়ে পছন্দ, তাহলে আমরা প্রস্তাব দিব, তার বাসা থেকে প্রস্তাব দিবে। আমরা হাই লেভেলে সোশ্যাল মিডিয়া যাবো, যাই আমরা সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে এভাবে লাগবো যে আপনারা এভাবে বলতে পারেন না। আমরা সাংবাদিক হুমকি দিতেছি না, আপনারা সাংবাদিক দেশের জন্য ভালো করতে হবে। এই মেয়েটা আপনারই বোন মনে করেন, আপনার বোনের জন্য উপযুক্ত কি বিচার শাসক, এটা আপনারই বলেন। একদিন আজকা আপনার বোন, আমার ছেলে ও ছোট, আমার ছেলে বিয়ের বয়স হয় না, একটা মেয়ে আইনত 18 বছর হইতে হবে মেয়ের বয়স, ছেলের 22 বছর হইতে হবে বয়স। আমি ওইভাবে কোনো পরিচয় দিতে চাই না, বাট আমি হচ্ছে যে বৈষম্য বিরোধী একজন ছাত্র শিক্ষার্থী, এটি আমার পরিচয় বর্তমানে। আমার বাসা ভোলা সদর ভোলা, আমি ভোলা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ি, এসএসসি দিছি। বাট তন্ময় যখন আমাকে বলছে যে তোমাকে নিয়ে পালিয়ে যাবো, তো আমার প্র্যাকটিক্যাল দেওয়া হয় নাই, এই জন্য আর কি আমার রেজাল্টটা অ্যাবসেন্ট আসছে। তো আমি বরিশাল বোর্ডে যেয়ে দেখি, পর বলছে হ্যাঁ তুমি এক্সাম দিছো ঠিকই, বাট তোমার 4টে প্র্যাকটিক্যাল দেওয়া হয়নি, এর জন্য তোমার এসএসসি কোনো রেজাল্ট আসে নাই। পরিচয় আমার ফোনের মাধ্যমে। হ্যাঁ, নাম তো তন্ময়, ওর সাথে আমার 1 বছরের মতো রিলেশন সম্পর্ক। তো ও আমাকে তো বিয়ে করবে বলে এরকমই করতেছে। তারপরে ওর ফোনের মাধ্যমে আমার পরিচয় হয়, কিন্তু ও ভোলাতে যাইতো, ওই অ্যাভেলেবেল ভোলাতে যায় আমার সাথে মিট করতে, কারণ আমার ভোলা থেকে আসা সম্ভব না, আমি চিনি না। তো লাস্ট এই যে 3 মাস ও আমাকে বিয়ে করবে করে এসব কাহিনী করতেছে, লাস্ট 3 মাস ও আর ভোলা যাইতেছে না। ও আমাকে বলে যে তুমি আসো, তো আমাকে আসি, ওনাদের বাসা টাসা এগুলো আশপাশ, বেতুয়া, চরপেশন পার্ক, জুসবার্ড, এমনকি গোল্ড একটা আছে, হোটেল আছে গোল্ড কি যেন একটা চরপেশনে, হ্যাঁ থানার এর জন্য একটা নাম আছে, আমি ওইখানেও গেছি, ওখানেও ও নিছে হোটেল গোল্ড লিফ, হ্যাঁ গোল্ড লিফ, ওইখানেও গেছি আমি। তো শেষ পর্যন্ত ওরা আমাকে শুধু এখানে শুধু ঘুরাচ্ছে, কোনো ফায়দা করতেছে না, ওনার ছেলেকেও আনতেছে না। তো ওনারা কতদিন এরকম করবে?
এটা তো একটা তো কিছু করবে, কিন্তু না, উনি বলতেছে তো ও যেখানে যতক্ষণ থাকতে পারে থাকুক, আমি আমার ছেলেকে আনবো না। তুমি কি চাও? এখন ওনার ছেলেকে উনি আনবে, আমি ওরে বিয়ে করতে চাই। সোজা হচ্ছে আমার কালকে যারা আমার নিউজ দেখছে, সে ফুললি আমার কথা সম্পর্কে সবকিছু জানছে। জানার পর আমি কেন এখন আবার বারবার আমি কি চাই কি? আমার সবকিছু যেহেতু শেষ করে দিচ্ছে, আবার এখানে আমি কি যাবো? 16 আঙ্কেলের বাসায় আসছি, তন্ময়দের বাসায়। কেন আসছি বলতে, দীর্ঘদিন তন্ময় আমার সাথে প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করে বিয়ের আশ্রম, মানে বিয়ের প্রবণতা দেখা আমাকে শুধু বিয়ে করবে বলে আজ এই অবধি